হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জামাল। তো আপনাদের মাঝে আজকে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করব। দেখেন, আমি আজকে যে আলোচনাটা, মালদ্বীপ অনেক বাইরা আসতে চান। মালদ্বীপ অনেকজনে বলে ভাই, মালদ্বীপ যেই সব 5 স্টার রেস্টুরেন্টগুলো আছে, গেস্ট হাউসগুলো আছে, বিভিন্ন কান্ট্রির মানুষরা এই জায়গায় রুম বুকিং করে থাকে। সেই ক্ষেত্রে বিষয়গুলো আর কি, সেই বিষয়ের বেতন কত হবে, কি আছে এই বিষয়, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেখুন বিরোধ বন্ধুগণ, আজকে আমি আপনাদের আমার সপ্তাহে একটা সময় হয়, এই সময়ের ভিতরে অনেক সময় আপনাদের জন্য ভিডিও বানাই। আজকের পৃথিবীর ভিতরে বর্তমানে সময়ের যে একটা যে মূল্য, এই মূল্যবান জিনিসটাগুলো সবাই সময়টা ব্যয় দেয় না। আগের দিনটাগুলো সবাই সবার কাজে আসতো। হয়তো আমার ক্লোজ দু একটা ফ্রেন্ড আছে, অনেক সময় আসে, অনেক সময় তারও তাদের গার্লফ্রেন্ড বা ফ্যামিলি ব্যস্ততা বিভিন্ন কাজে নিয়ে ব্যস্তবিধি থাকে। কিন্তু দেখেন, আমি একা ভিডিও বানাই, এই কারণে আমার একাই সব কিছু করতে, অনেক সময় আপনাদের সামনে আসতে পারি, অনেক সময় আসতে পারি না। তো একটা ভিডিও বানাইতে হলে বিশেষ করে 2জন লোক লাগে একইভাবে একটা সুন্দর করে ভিডিও বানাইতে গেলে, কিন্তু সেইটা আমি পারি না। তারপরও আপনাদের মাঝে কষ্ট করিয়া আমার সাপোর্ট করেন বললে, আমাকে ভালোবাসেন বললেই আমি কোনো ভিডিওগুলো মালদ্বীপ থেকে বিভিন্ন আমি দেই। তো অবশ্য বিনোদ অনুরোধ রইল, ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। মালদ্বীপের অনেকটা সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরি, এমনকি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করি। এখন আমি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনার ভিত্তিতে চলে যাব। বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা এইটাই বলবো, অনেকজনে বিভিন্ন গেস্ট হাউসে আসতে চায়, কি আসি বিষয় এই বিভিন্ন হোটেলের চাকরিগুলো। অবশ্য আমি যে সমস্ত গেস্ট হাউস, অনেক বাইরে বলে সার্ভিস একটা, মানে আপনাদের বেতন যদি $300 দেয়, দেখা যাচ্ছে সার্ভিস চার্জও আরও $300 আইসা পড়ে। এই সমস্ত বাইরের লোকজন এই দেশে 5 স্টার হোটেলগুলোতে রুমগুলো বুকিং দেয়, ওই রুমগুলোর কাজ হলো গিয়ে আপনার রুমরা ক্লিন করা, বিছনাদারি খাট পালংগুলো মনে করলেন মুইসা টুইসা রেডি করারা। আর এটা কোনো বাংলাদেশের সিস্টেমে নতুন কোনো রেডি করা না, এটা ইন্টারন্যাশনালভাবে ইউরোপের সিস্টেমে রুমগুলো রেডি করা হয়। হয়তো একটা সময় আমি এই কাজগুলো রিসুরে আমি অনেকদিন দীর্ঘ করেছিলাম, যাই তখন করি না। কিন্তু এই কাজগুলো যাই তো আপনি নতুন প্রথম আসবেন, কাজগুলো হয়তো শিখিয়ে দিব, কিছুদিন যাবৎ শিখিয়ে দিব, ওইগুলো মাথা রাখতে হবে। তারপরে ইউটিউবে সার্চ দিয়ে দেখে সমস্ত কাজগুলো অ্যাক্টিভেট আপনার মাথা রাখতে হবে। তারপরে যেই কাজগুলো করবেন এই জায়গায় মিটিং করার পরে কয়টা বাজে ডিউটি, কী নিয়ম, কী আইন, বিদেশে কলম প্রতিটি সাইডের প্রতিটি কাজের আইন আছে, নিয়ম আছে, ওই অনুযায়ী মাইনা আপনাদের চাকরি জব করতে হবে। তবে ম্যানেজার পোস্টের বসেদেরকে সবসময় তাদেরকে সমান দৃষ্টি দেখতে হবে, তারা যেভাবে বলে ওইভাবে আপনাদের কাজ করতে হবে। তবে আমি আরেকটা কথা বলতে চাই, ইতিমাঝে আপনারা যেই এজেন্সি ধরেন বাংলাদেশের বা আপনাদের এলাকার প্রতিবেশী লোকদের মাধ্যমে আসেন বা মালদ্বীপ থেকে যে হোক, স্বতন্ত্র ক্লিয়ারভাবে যাচাই বাছাই করে যেই সমস্ত গেস্ট হাউসের বিষয়গুলো আসতে চান, বেতন কত, সব কিছু কত, বিষয়ের ভিত্তিতে সব এজ টু হয়তো থাকবে, সেইটা দেখি আপনারা কাজগুলো কইরা আত্মবিশ্বাস নিয়ে দেখা যাচাই বাছাই করে আপনারা অবশ্য আসবেন। বিশেষ অনুরোধ রইল। আশা করি সমস্ত ব্যাপারটা বুঝছেন। বিষয়গুলো সবসময় দেখে চেক করে অনলাইনে দেখবেন। আর আগামীতে অবশ্য এই মাসের ভিতরেই বিষয়গুলো খুলবে, আমি যাচাই বাছাই করি। এমনকি অনেকজনে বলে মালদ্বীপ থেকে মোকলেশ ভাইও অনেক সময় বলে এই মাসের ভিত্তিতে ইনশাল্লাহ হবে, আমিও গ্যারান্টি এই মাসের ভিতরে হবে। তা আমি এই নিয়ে আশাবাদী, আপনারা অবশ্য এটা নিয়ে আসবেন। আমি চাই বাংলাদেশের বিষয় খুলুক, আমার ভাইয়েরা এই দেশে এসে কাজ করবে, বাংলাদেশে আরও উন্নতির দিকে নিবে, ভালো কাজ করবে। তবে একটাই বিনোদন অনুরোধ হইবে, আপনারা আইসা কোনো অকস্ত কাজ করবেন না। অকস্ত কাজ করলে সামাজিকভাবেও আমরা মানুষের কাছে খারাপ, ভালো হয় না। আমরা ভালো কাজ করব, সম্মান দৃষ্টি নিয়ে কাজ করব, বাংলাদেশে যাতে সুনাম থাকে সেইটি আমরা চাবো। আমরা কোনো খারাপ কাজে লিপ্ত হব না। দেখেন, এশিয়া মহাদেশের ভিতরে যে কোনো দেশের ভিতরেই আমাকে বাংলাদেশের মানুষগুলো নষ্ট করে কেরা, এই যে ফিলিপিনি, নেপালি, আজকে একটা কথা বলতে হয়তো খারাপ বলতে পারে অনেকজনে, আজকে বইলেই দিব, ঠিক আছে। এই যে ফিলিপিনি, নেপালি, ইন্ডিয়া, যে সমস্ত মেয়েরা মহিলারা এই এশিয়া কান্ট্রির ভিতরে কাজ করে, আরব কান্ট্রির ভিতরে আছে, বিভিন্ন কান্ট্রির ভিতরে আছে, যুব সমাজকে নষ্ট করে তারা। আর বাংলাদেশের বাইরেও তাদের মন অনেক উদার, হেসকি বিস্কি দিলে, সুন্দর করে কথা কইলে জান পারে না, তারা জানবাই দিয়ালায়, টাকা পয়সা অর্থ সব বিভিন্ন কিছু নষ্ট করে লায় তাদের পেছনে। তারা বাপ মা ফ্যামিলি দেখো, আত্মীয় স্বজন দেখো, ওই জায়গায় 10 টাকা খরচ করলে তোমার আত্মীয় স্বজন খাইব। আজকে বিদেশি 100 টাকা খরচ করলে বাংলাদেশে অনেক টাকা, কিন্তু 100 টাকা এই দেশে কিছুই না।
যে সমস্ত একসাথে কিছু না, খরচ বসলে ওরা পড়া চা কবি উইটা খাইলে বিভিন্নভাবে খরচ হয়ে থাকে। তো এই অপচয় টাকা পয়সা আমরা নষ্ট করব না, আমরা দেশকে সচেতন রাখবো, ফ্যামিলির দিকে চাইবো। এইসব ভালোবাসা ওয়ান টাইম ভালোবাসা, তাদেরকে দিতে পারলে খাইতে পারলে হাই হলো ভালো। পৃথিবীতে অনেক কিছুই দেখছি, তাই আমি আর বলবো না আপনাদের মাঝে কিছু, আপনাদের বিবেক দিয়া সব কিছু কাজ করবেন। অবশ্য আপনারা এই যুগে সব কিছু বুঝেন জানেন। তো আজকে ভিডিওটা অনেকটা বড় হলো গা। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবসময় মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেল, মালদ্বীপ জামাল ফেসবুক পেজের পাশাপাশি থাকবেন, শেয়ার করে দিবেন ভিডিওগুলো, বিশেষ অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জামাল বিদায় নিলাম, খোদা হাফেজ।